10 দিন, তারপরে মাগফিরাতের 10 দিন আজকের থেকে শেষ হইতেছে। কালকের থেকে, আজকে রাত্রের থেকে, সাহারির থেকেই আমাদের নাজাতের 10 দিন শুরু হইতেছে। এই পবিত্র মাহে রমজানুল মুবারক মানুষের সওয়াব কামানির মেলা ছিল। এই পবিত্র মাহে রমজান মুবারক মাগফিরাতের মাস ছিল, রহমতের মাস ছিল, যেটা নাকি দেখ দেখ করে আমাদের চলে যাইতেছে। হয়তো গত বছর বহুত সাথী ছিল যারা আমাদের সাথে আসিল, ইফতার করতো, তারাবির নামাজ পড়তো, ইফতার করতো। এবছর নাই। আগামী বছর আমরা কে থাকবো কে না থাকবো তার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আগামী বছর এই মাহে রমজানুল মুবারক আমরা পেতেও পারি, নাও পাইতে পারি। তাই যে কয়টি দিন সম্মুখে রয়েছে, যাতে আমরা পবিত্র মাহে রমজানুল মুবারক এই মাসের সম্মান, এই মাসের কদর করে আমরা সওয়াব কামাই নিতে পারি। সম্মুখে এই পবিত্র মাসের মধ্যে শ্রেষ্ঠ একটা রাত লাইলাতুল কদর, সে রাত্র আমাদের সম্মুখে রয়েছে। এটাও যাতে আমরা সকলে হাসিল করতে পারি, এর জন্য আমরা চৌকন্না হই, এর জন্য আমরা জাগ্রত হই, এর জন্য আমরা একটু স্যাক্রিফাইস করি, একটু কষ্ট করি, যাতে আল্লাহ তাবারক তাআলা এই রমজান মাসের জরিয়া করে আমাদের ছোট ছোট এক একটা ইবাদতের জরিয়া করে, ওসিলা করে, ওয়াস্তা করে আল্লাহ তাবারক তাআলা আপনাকে, আমাকে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মা বাবা, আমাদের রক্তর ভাই বোন যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদেরকেও যাতে আল্লাহ তাবারক তাআলা মাফ করে দেয়। এই জন্যে আমরা সকলেই এই রমজান মাসের মধ্যে বেশি বেশি করে ইবাদত করব, আল্লাহর জিকির করব, আমরা মেহনত করব ইনশাআল্লাহ। যাই হোক, আজকে বিষয় রমজান। আজকে রমজানের 20 দিন, দেখ দেখ করে 20 দিন চলে গেল। যারা রোজাদার টেরই পাইল না এবছর, মানে কিভাবে রোজা গেল বুঝাই গেল না, শরীরেও লাগতো না, একটু পানি পিপাসাও লাগলো না, একটু ঘামও পড়লো না, রোজার মতো রোজা শেষ হয়ে গেল। কিন্তু তার মাঝখানেও যারা রাগে নাই, তাগর যে কত জুলুম, হায় হায় গেতাছে না, পলায় খান লাগে, রাস্তাঘাটে খান যায় না, বাজারে খান যায় না, দোহানেও পলায় খান লাগে, শেষ হইতেছে না, তাগো তো মুসিবত। তো যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত নসিব করুক, তাদেরকে বুঝদান করুক, তাদের ঈমান আমল আল্লাহ তাআলা জিন্দা করুক, তাদেরকে আল্লাহ তাবারক তাআলা রোজা রাখার সক্ষম বানায় দিক। এই যে আমাদের সম্মুখে আমি গত সপ্তাহে বলছিলাম যে মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সাজাইছে, আমাদের জন্যে সুন্দর করে মেলা বানাইছে, একটা সওয়াবের মেলা, মাগফিরাতের মেলা, রহমতের মেলা লাগাই দিছে। এই একটা মাস তো চলে যাইতেছে, আর 10 দিন বাকি। এই 10 দিনের মধ্যে আমরা এই মেলার মধ্যে কতটুক বেচা কিনা করব, কতটুক লাভবান হব, এটা আমাদের লক্ষণীয়। এটা আমাদের কি লক্ষণীয়? তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হইল যে এই রমজান মাসের মধ্যে আমাদের কষ্ট, আমাদের মেহনতের জন্য এই যে সওয়াব বেশি বেশি দেয়। এই মাসের মধ্যে নফল ফরজের সমতুল্য, একটা ফরজ 70টা ফরজের সমতুল্য সওয়াবের যেটা বদলা, যেটা নিয়ামত, যেটা সওয়াব আল্লাহ তাআলা স্বয়ং নিজে হাতে দিবে। এগুলো কিসের কারণে? আমরা ভোকা থাকি এই জন্যে কি? আমরা কষ্ট করি এই জন্যে কি? না। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাস বরকতময়, এই মাস হলো শ্রেষ্ঠ, অন্য মাসের থেকে ভিন্ন, এই মাসের মর্যাদা বেশি, এই মাস আমার কাছে পছন্দনীয়, এই মাসের মধ্যে মাগফিরাত বেশি করে করা হয়, এই মাসেই মধ্যে মানুষকে নাজাত দেওয়া হয়, এই মানুষই মাসের মধ্যে বেশি বেশি করে মানুষের উপরে আমি দয়া করি, রহম করি। কেন জানেন? আল্লাহ বলতেছে যে এই জন্যই এই মাসের মধ্যে আমি কোরআনে কারীম অবতীর্ণ করেছি, শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছি বলেই এই মাসের মর্যাদা সম্মান আমি আল্লাহ বদলাই দিছি। সুবহানাল্লাহ। তো এই মাসের মর্যাদায় বদলে গেল, এই মাসের সম্মান আল্লাহ তাআলা বদলাই দিল। এর আগে গিয়ে আল্লাহ তাবারক তাআলা এই মাসের মধ্যে, এই মাসের বিষয় নিয়ে, এই মাসের মধ্যে একটা রাত দিয়েছে, যে রাতের বিষয়ে আল্লাহ তাবারক তাআলা উল্লেখ করেছেন। এই যে রাত,
এই রাতের কথা নিয়ে আল্লাহ তাবারাক তাআলা একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করেছেন, বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই সূরার শানে নুজুল, এই সূরার প্রেক্ষাপট কি, কেন নাজিল হইল? এক নম্বর, এই সূরা নাজিল হইল ওই সময় যে সময় একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্মুখে আলোচনা করতেছিল বনি ইসরাইলের একজন লোকের কথা, যার লম্বা হায়াত ছিল, বয়স ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা, সে 1000 মাস কি করছে, আল্লাহর রাস্তায় সে জিহাদ করছে, আল্লাহর রাস্তায় থাকছে। সে এই 1000 মাস সে অন্য কোনো কাজই করে না, আল্লাহর রাস্তায় সে লাগাইছে। আর তার হাতিয়ারটা, তার তরবারিটা ঘাড়ের থেকে নামায় নাই, সর্বদাই সে আল্লাহর রাস্তায় সময় লাগাইছে 1000 মাস। তে সাহাবারা মনে মনে ভাবলো যে তাহলে তো তাদের চেয়ে মর্যাদা আমাদের কম, কারণ তারা 1000 মাস তারা বয়স পাইতো। তাইলে বয়স 83 বছর, 100 বছর, 200 বছর তারা বয়স পাইতো, আর তারা বেশি বেশি করে ইবাদত করত। আর আমার তো 60 বছর 70 বছর আমাদের হায়াত শেষ হয়ে যায়, আমরা তো ইবাদত করতেই পারি না, তাহলে তাদের সমতুল্য আমরা কিভাবে হব? এই ধরনের সাহাবারা যে সময় ভাবলো, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরাটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আপনি কি জানেন যে এই লাইলাতুল কদর এই রমজান মাসের মধ্যে, পবিত্র মাহে রমজানের মধ্যে একটা রাত্রি রয়েছে যার নাম লাইলাতুল কদর? এটা কি আপনি জানেন? এই রাত কাকে বলে, এর সম্মান কি, এর মর্যাদা কি আপনি কি জানেন? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি, সম্মান কি? নিশ্চয় আপনি জানেন না। তাহলে শুনে নেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হয়েছে সেই রাত যে রাত্রির মধ্যে ইবাদত করলে 1000 মাসের থেকে শ্রেষ্ঠ, 1000 মাসের থেকে সেই রাত আফজাল। যে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয় তার থেকে অধিক সওয়াব আল্লাহ তাবারাক তাআলা এই মাসে ইবাদত করার বান্দার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো 1000 মাস যদি ধরেন, যদি হিসাব করা যায় 83 বছর 4 মাস হয় 1000 মাস। তে এই লাইলাতুল কদরের রাত্রি যদি আমরা ইবাদত করতে পারি, একটা রাত যদি লাইলাতুল কদর আমাদের নসিব হয়, তাহলে 83 বছর ইবাদত করার সমতুল্য সওয়াব আল্লাহ তাবারাক তাআলা আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের রাত, এই লাইলাতুল কদর রাত এত শ্রেষ্ঠ যে যারা নাকি এই রাত্রির মধ্যে ইবাদত করে, যারা জাগ্রত হয়, আল্লাহর ধ্যান খেলে থাকে, আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, তাদের সাথে আগে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। আর এই রাত্রির মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং নিজে ফেরেশতার, রহমতের ফেরেশতার সাথে নিয়ে, জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং নিজে, এই জায়গায় রূহ শব্দের অর্থ হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল নিজে রহমতের ফেরেশতা নিয়ে এই দুনিয়ার মধ্যে আসে। আসার পরে যারা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে, যারা ইবাদতের মধ্যে থাকে, যারা কোরআন কারীমের তেলাওয়াতের মধ্যে থাকে, যারা নামাজের মধ্যে থাকে, অর্থাৎ যে কোনো হালতে যারা আল্লাহর ধ্যান খেলে, আল্লাহর জিকির আজকারের মধ্যে থাকে, তাদের সাথে ফেরেশতার দলেরা মুসাফা করে। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত এটা? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই ফজরের ওয়াক্ত পর্যন্ত, সূর্য উদয় হওয়া পর্যন্ত, এই সূর্য স্তর থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত এই ফেরেশতার দলেরা জমিনের মধ্যে ফেলে যায়। তারা যারা ইবাদত করে তাদের সাথে তারা মুলাকাত করে, তাদের সাথে তারা মুসাফা করে। সুবহানাল্লাহ। এই রাত ফজিলতের রাত, বরকতের রাত, এই রাত মাগফিরাতের রাত, এই রাত
যারা ইবাদত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই লাইলাতুল কদরের রাত্রি যারা ইবাদত করে, মান কামা লাইলাতুল কদর, যারা দ্বারা ইবাদত করে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত বিশ্বাস করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, সেই বান্দার আল্লাহ তাবারক তাআলা পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই রাত্রি, যে রাত্রির মধ্যে আল্লাহ তাবারক তাআলা মানুষের মাগফিরাতের, মানুষের আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের থেকে নাজাত দিয়ে জান্নাতের আল্লাহ ফয়সালা করেন, সে হলো কদর রাত। সব মানে তো রাত, কদর মানে সম্মানীয়, এটা হলো সম্মানীয় রাত। দেখেন আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মধ্যে যত বস্তু নাজিল করেছেন, বাযুহুম লিবাযিন দারাজাত, একজনকে অপরজনের উপরে মর্যাদা দিয়েছেন, একজন আরেকজনের উপরে মর্যাদা দিয়েছেন। এক দিনকে অপর দিনের উপরে, এক রাতকে অপর রাতের উপরে, একটা নদী আরেকটা নদীর উপরে, একটা পৃথিবীর মধ্যে যারা রাজত্ব করে এক রাজাকে আরেক রাজত্বের উপরে এভাবে মর্যাদা দিয়েছেন। এই যেটা মালিককে কামলাদের উপরে মর্যাদা দিয়েছেন, এইভাবে চলছে।